ফেনীর ছনুয়ার আব্দুল কুদ্দুস প্রবাস থেকে দেশে এসে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে নিজের সঞ্চয় আর ব্যাংক ঋণ নিয়ে গড়ে তোলেন পোল্ট্রি খামার। ২৩ আগস্টের ভারতের পানি ভাসিয়ে নিয়ে যায় তার স্বপ্ন। বন্যার পানিতে মারা যায় ৩,০০০ লেয়ার ব্রয়লার এবং ৫,০০০ সোনালী মুরগি। সব হারিয়ে এখন নিঃস্ব আব্দুল কুদ্দুস। তার মতো ২,৫০০-এরও বেশি খামারির একই হাল। আমি এখন প্রায় পথের ভিখারি হয়ে গেছি। আমার এখন আর দাঁড়ানোর মতো কোনো ব্যবসা বাণিজ্য চাকরি কোনো কিছুতে দাঁড়ানোর মতো আমার এখন কোনো ইয়ে নাই। আমি এখন কি করবো, নিজে ফ্যামিলি নিয়ে কি করবো, নিজে কিভাবে বাঁচবো, লোন কিভাবে পরিশোধ করবো, তার কোনো কুল কিনারা খুঁজে পাইতেছি না আমি। খামারিদের ঘুরে দাঁড়াতে সহজ শর্তে ঋণ, পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ অধিদপ্তরের। খামারিরা যেভাবে দুধ, ডিম, মাংস উৎপাদন করতেছে এই কার্যক্রমটাকে যেন তারা সচল রাখতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ প্রদান করছি। ৩,০০০ লেয়ার মুরগি ছিল নোয়াখালীর মনিরুজ্জামানের খামারে। বন্যায় মারা যায় হাজার খানেক মুরগি। একই অবস্থা মাইনুদ্দিনেরও। অনেক মোরগ নষ্ট হয়েছে, যে আপনাদের দেখাতে পারতেছি না, অনেকগুলা ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়িক মেলাগুলো লস হয়ে গেছে। অনেক মোরগ মারা যাইতেছে, এই দৈনিক ৫০-৬০ টাকা করে মারা যাইতেছে। আমার প্রায় ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকার মতোই। খামারিরা বলছেন পৃষ্ঠপোষকতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের আশ্বাস, পাশে থাকবেন তারা। কিছু আমাদের খামারির সাথে একটু যদি হেল্প বা করে তাহলে আমরা খামারি একটু উপকৃত হবে। প্রশাসনের সাথে কথা বলে আমরা যতটুকু পারা যায় আমরা খামারিদের এটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে ফেনীতে প্রাণী সম্পদে ক্ষতি প্রায় ৪০০ কোটি টাকার, আর নোয়াখালীতে ৭ কোটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।